নমস্কার বন্ধুরা, স্বাগত সোনালী দিনের সিনেমা চ্যানেলে। আজকে আমরা কথা বলবো বাংলা সিনেমার সোনালী যুগ কেন আজও অমর সেই সময়ের সিনেমা। একটা সময় ছিল যখন বাংলা সিনেমা শুধু বিনোদনের মাধ্যম ছিল না, এটি ছিল শিল্প, সাহিত্য, সংস্কৃতি আর আবেগের এক অন্যান্য মেলবন্ধন। তো আজকে আমরা এই পুরানো দিনের সিনেমা অর্থাৎ বাংলা সিনেমার সোনালী যুগকে ছটি অধ্যায়ে ভাগ করেছি। ছটি অধ্যায় কী কী সেই বিষয়ে আসছি। তার আগে তোমাদের জানিয়ে রাখি, সেই সময়েই জন্ম হয়েছিল এমন কিছু সিনেমা যেগুলো আজও দর্শকের হৃদয়ে অমর হয়ে আছে। কিন্তু কেন এই সময়কে বাংলার সিনেমার সোনালী যুগ বলা হয়? এই স্বর্ণালী সময়ে যেখানে ছিলেন উত্তম কুমার, সুচিত্রা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং আরও অনেকেই কিংবদন্তি শিল্পী। চলুন শুরু করা যাক। প্রথম অধ্যায়, সোনালী যুগের সূচনা। সোনালী যুগের সূচনাটা কোন কোন সালকে আমরা বলে থাকি? বাংলা সিনেমার সোনালী যুগ সাধারণভাবেই 1950 এর দশক থেকে 1970 এর দশক পর্যন্ত সময়কে বোঝায়। এই সময়ে সিনেমা শুধু ব্যবসা নয়, সমাজের কথা বলতো। সাহিত্য ভিত্তিক গল্প, শক্তিশালী চিত্রনাট্য, বাস্তবধর্মী অভিনয় এবং অসাধারণ মিউজিক বাংলা সিনেমাকে অন্য উচ্চতায় নিয়ে যায়। এবার যদি আসি দ্বিতীয় অধ্যায়ে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মহানায়ক উত্তম কুমারের আবির্ভাব। উত্তম কুমারের আগমন বাংলা সিনেমায় নতুন যুগের সূচনা করে। তার স্বাভাবিক অভিনয়, সংলাপ বলার ভঙ্গি এবং ব্যক্তিত্ব দর্শকদের মুগ্ধ করে। উল্লেখযোগ্য সিনেমা অগ্নিপরীক্ষা, হারানো সুর, নায়ক ইত্যাদি। এবার যদি 3 নম্বর অধ্যায়ে আসি, 3 নম্বর অধ্যায়ে আমরা কথা বলবো সুচিত্রা সেনের জাদু নিয়ে। সুচিত্রা সেন শুধু একজন অভিনেত্রী ছিল না, তিনি ছিলেন এক রহস্যময় ব্যক্তিত্ব। উত্তম সুচিত্রা জুটি বাংলা সিনেমা ইতিহাসে এক নতুন অধ্যায় লিখেছিল। তাদের রোমান্টিক অভিনয় আজও দর্শকদের মনে একই রকমভাবে জায়গা করে রেখেছে। এবার যদি আমরা 4 নম্বর অধ্যায়ে আসি, 4 নম্বর অধ্যায়ে আমরা কথা বলবো সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেনকে নিয়ে। এই সময়ে 3 জন মহান পরিচালক বাংলা সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেয়। সত্যজিৎ রায় পথের পাঁচালী, চারুলতা, নায়ক ইত্যাদি সিনেমা দর্শক মহলে আলাদা রকম একটা আলোড়ন সৃষ্টি করেছিল। ঋত্বিক ঘটকের সিনেমার কথা এখানে যদি বলতে হয়, মেঘে ঢাকা তারার নাম আসবে এবং সুবর্ণ রেখা। তারপরে মৃণাল সেনের মুভির কথা যদি বলি, এখানে ভুবন সোম, কলকাতা ট্রিলজি, এই পরিচালকদের উল্লেখযোগ্য সিনেমাগুলি তোমাদের সাথে নাম শেয়ার করলি। তাদের চলচ্চিত্র আজও বিশ্বজুড়ে চলচ্চিত্র শিক্ষার অংশ হিসেবে আলোচিত হয়। 5 নম্বর অধ্যায়ে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালজয়ী সিনেমাগুলি। কালজয়ী সিনেমাগুলির নাম এই অধ্যায়ে তোমাদের সাথে শেয়ার করব। সেই সময় তৈরি হওয়া কিছু অবিস্মরণীয় সিনেমা: পথের পাঁচালী, অপুর সংসার, জলসাঘর, নায়ক, চারুলতা, মেঘে ঢাকা তারা, হারানো সুর। এই সিনেমাগুলি শুধু সফল নয়, বাংলা চলচ্চিত্রের পরিচয় হয়ে উঠেছিল। 6 নম্বর অধ্যায় অর্থাৎ লাস্ট অধ্যায়, কেন আজও জনপ্রিয়। আজও এই সিনেমাগুলি জনপ্রিয় কারণ বাস্তবধর্মী অভিনয়, শক্তিশালী গল্প, হৃদয় স্পর্শ সংলাপ, কালজয়ী গান, মানবিক আবেগের গভীর উপস্থাপনা। সময়ের পরিবর্তন হলেও এই বিষয়গুলো কখনো পরিবর্তন হয় না। লাস্ট উপসংহার, বাংলা সিনেমার সোনালী যুগ শুধু ইতিহাস নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং শিল্পের এক উজ্জ্বল অধ্যায়। উত্তম কুমার, সুচিত্রা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তাদের কাজ আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। আপনার মতে বাংলার সোনালী যুগের সেরা সিনেমা কোনটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না এবং অবশ্যই সোনালী দিনের সিনেমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।